আপনারা এই লাক্সারিয়াস এই দানবের মতো একটা গাড়ি পেয়ে যাচ্ছেন। আর এইটার দামটাও কিন্তু রিজনেবল। আসসালামু আলাইকুম, সবাইকে গাড়ি বাজার বিডিতে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে আমরা গাড়ি বাজার বিডিতে কিন্তু আরেকটা ল্যান্ড ক্রুজার প্রাডো নিয়ে চলে আসছি, যেটা 2010-এর মডেল। এর আগেই ঠিক আমরা গত সপ্তাহে একটা ভিডিও করেছিলাম, সেটা ছিল 2011 মডেল, পার্ল হোয়াইট কালার। আর আজকে যে গাড়িটা আমি ড্রাইভ করছি এটা হচ্ছে 2010-এর মডেল, এটা ব্ল্যাক কালার। আর একটা মজার বিষয় হচ্ছে যে এটাও 7 সিট, সানরুফ আছে, এটাও বেবি সিট পাওয়ার, এটাও তেলের গাড়ি, এটাও ফুল লোডের গাড়ি, এবং এটাও ফেস লিফট করা গাড়ি। সো একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে একটা প্রাডো গাড়ি যদি আপনার কিনতে হয়, আজকের এই ভিডিওটা আপনার জন্য। আমাদের গাড়ি বাজার বিডি লোকেশন হচ্ছে বনানী থানার সামনে, হাউস নাম্বার 16, রোড নাম্বার 4, ব্লক এফ, বনানী থানার সামনে একমাত্র শোরুম গাড়ি বাজার বিডি। যেই শোরুমে আপনারা এই লাক্সারিয়াস এই দানবের মতো একটা গাড়ি, যেটা 7 সিটার গাড়ি পেয়ে যাচ্ছেন। আর এইটার দামটাও কিন্তু রিজনেবল, 58 লাখ টাকা হওয়ার কারণে কিন্তু আপনি একটা হেরিয়ারের প্রাইসে কিন্তু একটা আপনি প্রাডো গাড়ি পেয়ে যাচ্ছেন। একটা বিষয় হচ্ছে যে ইউজড কারে যেহেতু অন্য একজন ইউজ করে, তো সেখানে টুকটাক কিছু কাজ থাকে, কিছু মেনটেনেন্স থাকে। সো আপনি যখন গাড়ি বাজার বিডি থেকে গাড়ি কিনছেন, সেখানে একটা গাড়ির রেসপন্সিবিলিটি জায়গা থেকে গাড়ি বাজার বিডি নিজস্ব ওয়ার্কশপ রয়েছে, যেখানে আপনি 1 বছরের ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছেন। এবং এই গাড়িটার মেনটেনেন্স করবে গাড়ি বাজার বিডি। আপনারা জাস্ট গাড়িটা কেনার মাত্রই এই গাড়ির ফুল রেসপন্সিবিলিটিস চলে আসবে গাড়ি বাজার বিডির কাছে। এবং এটার যে ভিতরে যে ইন্টেরিয়রটা, অসাধারণ ইন্টেরিয়র। এবং সব থেকে মজার যে ব্যাপারটা থাকে সবসময়, যেটা বলি যে বেইজড ইন্টেরিয়র হওয়ার কারণে, মানে বেইজ ইন্টেরিয়র সব সময় কাস্টমারদের অনেক বেশি পছন্দ। তো এই গাড়িটা হচ্ছে বেজ ইন্টেরিয়র, এবং এইটা হচ্ছে আপনার ভিতরটাও কিন্তু খুবই সুন্দর। এবং এটা হচ্ছে আপনার এই যে মনিটরটা, টেসলা মনিটর, সময় পছন্দের একটা তালিকা রয়েছে সেই জিনিসটি। এবং এইটার পিছনের স্পেস, পিছনে বসার জায়গা, প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর। বসে স্টার্ট একটা গাড়ি। এবং এই গাড়িটাতে টুকিটাকি আমার কাছে মনে হয় যে তেমন কোনো কাজ আসলে খুব বেশি নাই। টুকিটাকি যা আছে ইনশাল্লাহ ওটা আমরা দেখে দিব, যদি আপনাদের কোনো কিছু ফাইন্ড আউট করতে পারেন আপনারা ইনশাল্লাহ। এবং এটা হচ্ছে একটা পুশ স্টার্ট গাড়ি। আর প্রাডোর ক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা করে মেনটেনেন্সটা কেমন। আসলে আমি যেটা বলতে চাই যে টয়োটার যে কোনো গাড়ি, যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে, মেনটেনেন্সের মধ্যে যারা গাড়ি ইউজ করতে চায়, তাদের জন্য হয়তো বা একটু অন্যান্য ব্র্যান্ড ডিফিকাল্ট। বাট যারা রিজনেবল মেনটেনে রিজনেবল মেনটেনেন্সের মধ্যে যারা আসলে গাড়ি চায়, তাদের জন্য প্রাডোটা বেস্ট। বাট যারা একটু চিন্তা করে যে আমার মেনটেনেন্স কোনো প্রবলেম নাই, আমি তাদেরকে বলবো আপনি টয়োটার বাইরে যে কোনো ব্র্যান্ডে যেতে পারেন। বাট টয়োটা হচ্ছে সব থেকে রিলায়েবল কার, যেখানে আপনার মেনটেনেন্স খরচটা অনেক বেশি কম। এবং আমার কাছে মনে হয় যেমন ইউজার ফ্রেন্ডলি গাড়ি একটা। এবং সেখানে আপনার আহ, সার্বিকভাবে বিবেচনা করলে বাংলাদেশের প্রেক্ষাপটে টয়োটা একটা ভালো গাড়ি আলহামদুলিল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে যে সবসময় যে জিনিসটা বলি যে এই গাড়িটার প্রিভিয়াস হিস্ট্রি কি, আগের মালিক কে ছিলেন, কে চালিয়েছেন, গাড়িতে কোনো প্রবলেম আছে কিনা, এই ধরনের বিষয় কিন্তু একটা আমাদের মধ্যে থেকেই যায়। বা আমরা যারা প্রি ওন গাড়ি ইউজ করি, আমাদের মধ্যে কিন্তু একটা বিষয় থাকে যে প্রিভিয়াস হিস্ট্রি আছে কিনা, কোনো ব্যাড হিস্ট্রি আছে কিনা কোনো। সেই জায়গা থেকে আমি বলতে পারি যে এই গাড়িটা আমার একজন পরিচিত ভাই, যিনি আমার যে প্রতিষ্ঠানে, প্রতিষ্ঠানেই তার প্রতিষ্ঠান রয়েছেন, সো তারই গাড়ি এটা, ওনার ওয়াইফের নামে রয়েছে গাড়িটা। এবং এইটা মাইলেজটা অনেক কম, অনলি 51,264 কিলোমিটার, মানে 51,000 মাইলেজের একটা প্রাডো। এটা একটা ভালো বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখন অনেকেই চিন্তা করে যে গাড়ি কিনলে মালিকানা হবে কিনা। সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলবো যে এই গাড়িটার মালিকানা নিয়ে কোনো প্রবলেম না। আপনারা যখনই গাড়িটা কিনবেন গাড়ি বাজার থেকে, আমরা এটাকে সঙ্গে সঙ্গে মালিকানা করে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।